রাজস্থান রয়্যালস। আর এবারে আইপিএলের সবচেয়ে বড় বিতর্কিত ট্রেডের কেন্দ্র রয়েছে এই দলটাই। তারা তাদের অধিনায়ক এবং সবচেয়ে বড় তারকা সঞ্জু স্যামসনকেই চেন্নাই সুপার কিংসের কাছে ট্রেড করে দিয়েছে। আর তারা বিনিময়ে পেয়েছে কিংবদন্তি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আর ইংল্যান্ডের তারকা স্যাম কারানকে। এই একটা ট্রেড রাজস্থানের পুরো দলের চেহারাটাই বদলে দিয়েছে। নিলামে তাদের প্রধান লক্ষ্য ছিল একজন ভালো লেগ স্পিনার কেনা। সে লক্ষ্য পূরণ করে তারা রবি বিষ্ণয়কে 7 কোটি 20 লাখ টাকা দিয়ে কিনেছে। এছাড়া নিউজিল্যান্ডের ফাস্ট বোলার অ্যাডাম মিলনেকে 2 কোটি 40 লাখ টাকা দিয়ে কিনেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, সঞ্জু স্যামসনের মতো একজন বিধ্বংসী ব্যাটসম্যান আর অধিনায়কের অভাব তারা পূরণ করতে পারবে? দলটার শক্তি, স্যামসনকে হারানোর পরে রাজস্থানের শক্তি তাদের অলরাউন্ডার বিভাগেই। রবীন্দ্র জাদেজা, স্যাম কারান আর রিয়ান পরাগের মতো খেলোয়াড়টাই দলটাকে ভারসাম্য দিয়েছে। এই তিনজনই ব্যাট এবং বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাদের স্পিন ম্যাটাকেও এখন বেশ শক্তিশালী। রবি বিষ্ণয় আর জাদেজা জুটি যে কোনো ম্যাচেই কার্যকরী হবে। পেস বোলিংয়ে অ্যাডাম মিলনে আর জোফ্রা আর্চার যদি ফিট থাকেন তাহলে বোলিং লাইনকে শক্তিশালী করবে। দলটা দুর্বলতা, রাজস্থানের সবচেয়ে বড় দুর্বলতা এখন তাদের ব্যাটিং, বিশেষ করে টপ অর্ডারে। সঞ্জু স্যামসন না থাকাটা ব্যাটিং লাইন আপে একটি বিশাল ফাঁক তৈরি করেছে। জয়সওয়াল ছাড়া টপ অর্ডারে আর কোনো ধারাবাহিক পারফরম্যান্স নেই। জুরুফ জুরেল বা শিমরন হিটমায়ার উপর মিডল অর্ডারের দায়িত্ব অনেকখানি বেড়ে যাবে। নতুন অধিনায়ক কী হবেন সেটাও একটা বড় প্রশ্ন। সম্ভবত রিয়ান পারাগি এই দায়িত্ব নিতে পারেন, যা তার উপরে বাড়তি চাপ তৈরি করতে পারে। দলটির সম্ভাব্য একাদশ: জয়সওয়াল, সূর্যবংশী বা টম কোলার ক্যাডমোর, ইলন্ডা পেট্রিয়াস, রিয়ান পারাগ, ধ্রুব জুয়েল, শিমরন হিটমায়ার, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, রবি বিষ্ণয়, অ্যাডাম মিলনে বা জোফ্রা আর্চার, সন্দীপ শর্মা বা কুলদীপ সিং। রাজস্থান রয়্যালস একটা বিশাল জুয়া খেলেছে। তারা একজন প্রমাণিত ম্যাচ উইনারকে ছেড়ে দিয়ে দুজন বিশ্বমানের অলরাউন্ডারকে দলে নিয়েছে। যদি তাদের অলরাউন্ডাররা একসাথে জ্বলে ওঠে আর তরুণ ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারে, তাহলে এই দলটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। কিন্তু স্যামসনের শূন্যস্থান পূরণ করা প্রায় অসম্ভব।